অবশেষে ত্রিপাক্ষিক চুক্তি অনুসারে বিভিন্ন প্যাকেজের রিলিজ ও চাওয়া পাওয়া সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য আত্মসমর্পণকারী জঙ্গিদের নিয়ে বৈঠক ডাকল রাজ্য সরকারের আদিবাসী কল্যাণ দপ্তর। মহাকরণে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রীসহ আত্মসমর্পণকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা। রাজ্যে শান্তির বাতাবরণ ফিরিয়ে আনতে 2024 সালের কেন্দ্র, রাজ্য এবং রাজ্যের এনএলএফটি ও এটিটিএফ জঙ্গি গোষ্ঠীর নেতৃবৃন্দের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে 2024 সালের 25 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে এনএলএফটি এবং এটিটিএফ বৈরী দলের প্রায় 584 জন জঙ্গি অস্ত্র পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসে। আত্মসমর্পণকারীদের জন্য বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা হয়, কিন্তু এই প্যাকেজের অনেকগুলো এখনো পর্যন্ত চালু করা হয়নি। এ নিয়ে আত্মসমর্পণকারী উগ্রপন্থীদের সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নিজ পিপলস কাউন্সিল, সংক্ষেপে TUIRPC নেতৃবৃন্দরা দাবি জানাতে শুরু করেন। গত 25 ফেব্রুয়ারি তারা হাতাই কতরে জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে সামিল হয়। পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দেন তারা। এই পরিস্থিতিতে মঙ্গলবার মহাকরণে ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নিজ পিপলস কাউন্সিল বা TUIRPC নেতৃবৃন্দদের নিয়ে বৈঠক করে রাজ্য সরকারের আদিবাসী কল্যাণ দপ্তর। এই বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং TUIRPC নেতৃবৃন্দ। এই বৈঠককে স্বাগত জানান TUIRPCর সভাপতি ড্যানিয়েল বরক। তিনি জানান, বৈঠকে বিভিন্ন প্যাকেজ রিলিজ করা নিয়ে বিস্তারিত আলোচনা হবে, পাশাপাশি আত্মসমর্পণকারীদের বিভিন্ন সমস্যাগুলো খতিয়ে দেখা হবে। সমস্ত সবাই এসে গেছে, তো তাদের নিয়ে সরকার কী উদ্যোগ নিতেছে জানি না, তবে খুব ভালো এই উদ্যোগটা। আমাদের পাওনা চাওনা যত কিছু বকেয়া এটা নিয়ে ডিসকাস হবে। আমি ড্যানিয়েল বরক, TUIRPC প্রেসিডেন্ট। এই বৈঠকে TUIRPCর পক্ষ থেকে ড্যানিয়েল বরক ছাড়াও অনন্ত দেববর্মা, বিনয় দেববর্মা, অনন্ত কৃষ্ণ জমাতিয়া, টমাস ত্রিপুরা, বিশ্বমোহন দেববর্মা, উপেন্দ্র রিয়াং প্রমুখ উপস্থিত ছিলেন। And I hope that